বন্ধুরা, সকালের জলখাবারে যদি এরকম পরোটা আর তরকারি থাকে, পেটও ভরবে আর খাওয়াটাও আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। স্কুল কলেজে যারা অফিসে যায় তাদের জন্য টিফিন দিয়েও দেয়া যাবে। একদম নরম তুলতুলে একদম পরোটাটা, শক্ত হবে না, যতক্ষণ পর্যন্ত রাখবেন ততক্ষণ পর্যন্তই থাকবে। আর খাওয়াটাও আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য যদি এইভাবে পরোটা বানিয়ে দেন, তারা সবজিটাও খেতে পারবে। আজকের আমি এই পরোটাই আর তরকারি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আবার প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 কাপ সুজি নিয়ে নেব। এরপর এই সুজির মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে সুজিটা জলের সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টক দই। এরপর স্বাদ অনুযায়ী লবণ। এবারে এগুলো সব মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আরও একটু জল দিয়ে দেবো, এই 2-3 চামচের মতো জল দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবারে এটা আমি রেখে দেব, চাপা দিয়ে রেখে দেব। এরপর একটা তরকারি বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে ফোড়ন, দিয়ে দেব মেথি ফোড়ন, সামান্য মেথি দিয়ে দিয়েছি, মেথি ফোড়ন দিলাম। এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং দিয়ে দেব। আমার কাছে গুঁড়ো হিংটা নেই, সেই কারণে এই হিংটাই ছিল, এটাই দিয়ে দিলাম। এই হিংটা খেতে খুবই ভালো লাগবে। এবারে ফোড়নের মশলাগুলো একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব আলু সেদ্ধ করে রাখা, ছোট ছোট করে কেটে নিয়েছি। আগে থেকেই আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে এবারে সব সবজিটা মিশিয়ে নেব। আপনারা যদি এইরকম জলখাবারের এই রেসিপিটা রাখেন, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এইভাবে রেসিপিটা করে খেলে। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এবারে মশলাটার সাথে আলুটা ভালো করে ভেজে নেব। আমি এখানে হিং দিয়েছি, আপনারা হিংটা না দিলেও না দিতে পারেন, তবে হিংটা দিলে বেশি ভালো লাগবে। আরও একটু মশলা দিয়ে আলুটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব জল। জলটা দিয়েও ভালো করে নেড়ে দেব। তরকারিটা এইভাবে আর 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা আবার ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তরকারিটা নামিয়ে নেওয়ার পর গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে। আমার কাছে সাদা সর্ষেটাই আছে, কালো সর্ষেটা নেই, সেই কারণে সাদা সর্ষে দিলাম। আপনারা কালো সর্ষেও দিতে পারেন। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। আপনারা যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন। একটু নেড়ে নেব।
ফোড়নের মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব আমি আগে থেকে কেটে রেখেছি, এগুলো হচ্ছে ছোটো ছোটো করে কুমড়ো কেটে নিয়েছি। আপনারা কুমড়োর বদলে গাজরও দিতে পারেন। আমার কাছে কুমড়ো ছিল, সেই কারণে কি অন্য সবজিও দিতে পারেন। দিয়ে একটু নেড়ে নেব আর দিয়ে দেব ক্যাপসিকাম। আপনারা বিনস দিতে পারেন কিংবা লাউও ছোটো ছোটো করে কেটে দিতে পারেন। দিয়ে এবারে এটা আমি একটু নাড়বো ভালো করে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব। লবণ দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেব যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এটা চাপা দিয়ে রাখবো। এরপর 5-7 মিনিট পর আমি সুজিটা দেখে নেব। সুজিটা বেশ ভালো করে ভিজেও গেছে। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে এই সুজির মিশ্রণটা আমি একবার করে ঘুরিয়ে নেব শুধু, এতে একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। একবার ঘুরিয়ে নেওয়ার পর মিক্সিতে এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। অল্প অল্প করেই ঘুরিয়ে নেব, আরও একবার করে নিতে হবে বাকি সুজিটা। সব সুজিটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এদিকে সবজিটা দেখে নেব ঢাকনাটা খুলে। জলটাও শুকিয়ে গেছে আর সবজিটা সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, সুজিটা ঠিক এইভাবে হয়েছে। এরপর এই সুজির মধ্যে দিয়ে দেব বেকিং সোডা, খুব সামান্য দিতে হবে। আমি এখানে বেকিং সোডা দিচ্ছি। আপনারা যদি ইনো পান তাহলে 1 চামচ ইনো দিয়ে দেবেন, আর সামান্য বেকিং পাউডার, এই দুটো দিয়ে দেবো। আর যদি আপনারা একটাই দেন বেকিং সোডা তাহলে 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবেন। দিয়ে এটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। আপনারা তেলটা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা হবে না। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, যদি আপনারা এইভাবে বাচ্চাদের পরোটা বানিয়ে দেন খেতেও খুব ভালো লাগবে আর খাওয়াটাও খুব উপকার। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিটা দিয়ে দেব। আমার এখানে বাটিটা ছোট হচ্ছে, সেই কারণে আমি অন্য একটা বাটিতে ঢেলে নিলাম। এরপর সব মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নেব, সব উপকরণগুলো। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, অনেকে অফিসে যায় টিফিন নিয়ে, এই রকমভাবে পরোটা বানিয়ে যদি টিফিনে দিয়ে দেন টিফিন বক্সে তাহলে ভালোই খেতে পারবেন। খুব নরম থাকবে, সফট থাকবে, যতক্ষণ পর্যন্ত রাখবেন শক্ত হবে না। পর গ্যাসে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে পরোটাগুলো করে নেব। এতে আমি তেল দেব না, তেল ছাড়াই হবে। এটা আমি 1 মিনিটের মতো চাপা দিয়ে দেব। 1 মিনিট, এর থেকে বেশি আর চাপা দেব না। এরপর চাপাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর সব জালি জালি মতো হয়ে গেছে ওপরটা। এবারে উল্টে দেব। এভাবে উল্টো দিকটাও ভেজে নেব। একটা হয়ে গেছে, এইভাবে আমি আরও একটা ভেজে নেব।
এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। এটাও হয়ে গেছে। সব পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছাড়া নরম সফট পরোটা। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।